নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উলকৃষ্ণার বিজারণ। আমরা আগের দিন একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম যে ক্লেমেনসন বিজারণ নিয়ে আলোচনা করেছিলাম। সেই ক্লেমেনসন বিজারণে দেখেছিলাম যে অ্যাসিড মিডিয়ামে কিছু কিছু সাবস্ট্রেট আছে যেগুলো হাইড্রোলাইজ করে দেয়। সেই হাইড্রোলাইজ হয়ে যাওয়ার ফলে তাদের বিজারণ করা অসুবিধা হয়ে যায়। অ্যাসিড মিডিয়ামে ক্লেমেনসন রিডাকশনের যে অ্যাসিড মিডিয়াম ব্যবহার করা হয় সেই জন্য আমরা যে সকল সাবস্ট্রেট অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলাইজ হয়ে যায় সেই সকল সাবস্ট্রেটগুলোকে বা সেই সকল কম্পাউন্ডগুলোকে আমরা কীভাবে বিজারণ করব তার নতুন আরেকটা পদ্ধতি নিয়ে আলোচনা করার জন্য আমরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই উলকৃষ্ণার রিডাকশান হচ্ছে একটা পদ্ধতি যেখানে কার্বনিল যৌগ অ্যালডিহাইড কিটোন এই যৌগগুলোকে সাধারণত কী করা হয় না বিজারিত করে অ্যালকেনে পরিণত করা হয়। ক্লেমেনসন বিজারণে যেরকম দেখেছিলাম যে জিঙ্ক অ্যামালগাম বা HCl দিয়ে পরে অ্যালডিহাইড কিটোন জাতীয় কার্বনিক যৌগগুলোকে অ্যালকেনে পরিণত করা হচ্ছিল। উলকৃষ্ণারের ক্ষেত্রে কী হবে না রিয়েজেন্টটা পাল্টে যাবে, এখানে একটা অ্যালকালাইন বেস প্রেজেন্সে রিয়েকশনটা হবে। তাহলে ক্লেমেনসন বিজারণটা হয়েছিল অ্যাসিড মিডিয়ামে, উলকৃষ্ণার বিজারণটা হবে হচ্ছে বেস মিডিয়ামে বা অ্যালকালাইন মিডিয়াম। ঠিক আছে, এই অ্যালকালাইন মিডিয়ামে যে সকল সাবস্ট্রেটগুলো স্টেবল সেই সকল সাবস্ট্রেটগুলোর সাধারণত উলকৃষ্ণার বিজারণ করা হয়। তো এক্ষেত্রে কীরকম রিয়েকশনটা হয় না, আমরা যদি একটা কম্পাউন্ড কনসিডার করি যে অ্যাসিডোফেনন, সেই অ্যাসিডোফেননকে যদি আমরা হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন, সোডিয়াম ইথানয়েড, ইথিলিন গ্লাইকল এবং 180 ডিগ্রি টেম্পারেচার মিডিয়ামে যদি আমরা 180 ডিগ্রি টেম্পারেচার হিট করি তাহলে দেখা যাবে সেই অ্যাসিডোফেনন কম্পাউন্ডটা অ্যালকেনে পরিণত হয়ে যাবে। এই পদ্ধতিটা হচ্ছে উলকৃষ্ণার বিজারণ। রিয়েজেন্টটা হচ্ছে কী ফিনাইল হাইড্রোজেন নিতে পারি বা হাইড্রোজেন নিতে পারি, অথবা একটা বেস ইথানলের যে ডিপ্রোটনেশন করার পরে যে বেসটা পাওয়া যায়, ঠিক আছে, OET মাইনাস, সেই ধরনের বেস নেওয়া হয়। এবং এক্ষেত্রে একটা ইথিলিন গ্লাইকলের একটা সলভেন্ট মিডিয়াম নেওয়া হয়। ঠিক আছে, এই মিডিয়ামে রিয়েকশনটা হয়, রিয়েকশন করার জন্য একটা সার্টেন টেম্পারেচার লাগে, সেই টেম্পারেচার হিট করলে সেখান থেকে অ্যালকেন পরিণত হয়। এই রিয়েকশনের বিভিন্ন রকম যে মেকানিজম, সেই মেকানিজমটা কীরকম হবে না, প্রথম স্টেপে কী হয় না ফিনাইল হাইড্রোজেন বা হাইড্রোজেন ওটা কার্বনিল গ্রুপের সাথে যুক্ত হয়। কার্বনিল গ্রুপের সাথে যুক্ত হয়ে কী হবে না প্রথম ধাপে কিটোন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে প্রোটন ট্রান্সফার করে ফেলে জল বেরিয়ে গিয়ে ফিনাইল হাইড্রোজেন তৈরি করে, এবং ফিনাইল হাইড্রোজেনটা তৈরি হওয়ার পর সেটা একটা স্টেবল হয়ে যায়। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে কী হবে না, দ্বিতীয় ধাপে প্রান্তিক নাইট্রোজেন থেকে প্রোটন বেরিয়ে যাবে এবং সেখান থেকে তীব্র ক্ষার দ্বারা পাশের নাইট্রোজেনে ডবল বন্ড গঠিত হবে এবং কার্বন আয়ন ফর্মেশন হবে। এটা গেল দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপের ক্ষেত্রে কী হয় না, তৃতীয় ধাপে প্রোটন যুক্ত হয় কার্বনের সঙ্গে এবং জলের উপস্থিতিতে প্রান্তিক নাইট্রোজেন থেকে প্রোটন বেরিয়ে যায় এবং নাইট্রোজেন গ্যাস নির্গত হয়, কার্বন আয়ন জল দ্বারা প্রোটন লাভ করে এবং অ্যালকেন পরিণত হয়। এটা হচ্ছে টোটাল মেকানিজম। আমি এই ডিটেলস মেকানিজমটা আমরা আমাদের ভিডিওতে আপলোড করে দেবো। ঠিক আছে, এবং এই উলকৃষ্ণার বিজারণটা সাধারণত অ্যালকালাইন মিডিয়ামে করা হয়। ঠিক আছে, এই হলো মোটামুটি উলকৃষ্ণার বিজারণের একটা আলোচনা। ঠিক আছে, এখানেই মোটামুটি ভিডিওটা শেষ করলাম। নমস্কার।